এই যে তোমরা যারা ভাবতেছো আমি খুব ঘোরাফেরা করতেছি, জীবনে খুব মজ মাস্তিতে আছি এবং বিদেশে আসার পর আমার জীবন পুরো পাল্টে গেছে, ভাই একটু থামো আর একটু লম্বা একটা নিঃশ্বাস নাও এবং আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে দেখো, আমি একটা দাওয়াতে যাচ্ছি আজকে, আর দাওয়াতটা ছিল সেই ঈদের দাওয়াত, আর ব্লগ এডিট করতেছি আমি এখন। তোমরা যদি এখন কেউ আমাকে অলস বলো, আমি কিছু মনে করব না, কাজ আমি আসলে অলস। সো যাই হোক, তো এই যে ঈদের দাওয়াত আমার যখন পড়ছে তখন ছিল আমার কাজ টানা। তো টানা কাজের মধ্যে কাজ তো আর ফেলে দাওয়াতে যাওয়া যাবে না, আর দাওয়াতও মিস করা যাবে না। তো কী করলাম, বাসা থেকে কাপড় চোপড় নিয়ে কাজে চলে গেলাম। কাজের ওইখানে কাপড় চেঞ্জ করে দেন দেখলাম যে নিজের চেহারা খুবই অবস্থা খারাপ। ফকিনি এভাবে চলে গেলে আমাকে ওরা দাওয়াত না, ওরা আমাকে জাকাত দিয়ে দিতে পারে। তো এভাবে না যাওয়াটা একদম শ্রেয়। তো আমি সাথে করে কিছু মেকআপ নিয়ে আসি যে নিজেকে একটু একটু ভালো দেখাইতে হবে। তো আমি ট্রেনে বসেই মেকআপ করি এবং মেকআপ ট্রেনে করে মেকআপ করার নিনজা টেকনিক আমার শেখা হয়ে গেছে। আমি এখন ম্যাক্সিমাম সময় ট্রেনে করেই মেকআপ করি। বাস ট্রেনে যে টাইমটা হয় সেই টাইমটা ওয়েস্ট করার মতো টাইম আসলে এই দেশে আমি পাই না। তো আমি ট্রেনেই মেকআপ করা শিখে গেছি এবং দেখো আমার অলরেডি একটা গোটা উঠে আছে, ঈদের গোটা এটাকে বলে। তো যা হোক, এখন আমি এখানেই রেডি টেডি হয়ে ওড়না এবং কিছু অর্নামেন্টস আমার জামাইকে নিয়ে আসতে বলছিলাম, সেটা পরে নিলাম। তারপর আমাদের কাকু যে আমাদের হোস্ট করতেছে আজকে, উনি আমাদের নিয়ে গেল ওনার বাসায়। যাওয়ার পরে সেখানে এত বিশাল খাবার আয়োজন করছে ভাই, বলার বাহিরে। আন্টি এত এনার্জি কোথা থেকে পায় আমি জানি না। উনি বিশাল বড় হাঁড়িতে করে এই রান্নাবান্না করছে সবার জন্য। প্রায় 30 জনের মতো মানুষ আমরা আসছিলাম সেদিন। তো এই যে রান্নাবান্না ছিল এগুলো খেলাম। অ্যান্ড দেখো ওদের যে উনি যে মাংসটা রান্না করছে এবং নান দিয়ে খাইতে, এটা এত মজার ছিল, এটা বলে বোঝানোর মতো না। আর কাচ্চির ভিতরে আলুটা, ভাই কাচ্চির আলু আমার এমনিই পছন্দ, আর আন্টির হাতে কাচ্চির আলুটা আরও বেশি পছন্দ। কিন্তু এই যে এত মজার রান্না আমি খুব ভালো করে পেট ভরে খেতে পারিনি, কাজ আমি খুবই টায়ার্ড ছিলাম এবং আন্টি সেটা বুঝতে পারে এবং সেটা বুঝে আমাকে এক বাটি পুরো কাচ্চি আমাকে বাসায় দিয়ে দেয়, সেটা এসে আমি পরের দিন খাই। যা হোক, এই যে ডেজার্ট আইটেমগুলো, এই ডেজার্ট আইটেমের মধ্যে আমরা এই জর্দা সেমাইটা করে নিয়ে যাই, কজ এখানে একটা ট্রেডিশন যে তোমরা যা কারো দাওয়াতে যাও সেখানে কিছু নিজের হাতে বানানো কিছু নিয়ে গেলে তারা খুবই 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 খুশি হয়। তো তাই আমরা এটা ব্যস্ততার মধ্যে এটা করে নিয়ে যাই ওদের জন্য। আন্টিদের এই বাগানটা দেখতেছো, এই যে ব্যাকইয়ার্ডে এখানে একটা সুইমিং পুল ছিল এবং এই সুইমিং পুলটা ভরাট করতে ওদের কাছে চেয়েছিল $1 মিলিয়ন, যেটা নাকি ওরা একটা বাসা করে ফেলতে পারত, একটা বাসা কিনে ফেলতে পারতো। যাই হোক, ওরা কীভাবে যেন সেটা চিপ করে সুইমিং পুলটাকে ভরাট করে ফেলছে, সেটা আমি জানতে পারলে তোমাদেরকে জানাবো কীভাবে করছে। এবং সেটা করে তারা এখানে বাগান করে এবং বাগানে দেখো বাম্পার ফলন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি কীভাবে ঘোরাফেরা করি বা কীভাবে আমাদের সময় বের করে নিতে এবং এখানে কতটুকু এনজয়মেন্ট কাজ করে। কালকে কাজ আছে, টাটা বাই বাই।